আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বর্তমানে এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা অলমোস্ট শেষ। তো তোমাদের এবারে প্রি টেস্ট পরীক্ষায় এই একটা প্রশ্ন এসেছিল যে a√a মাইনাস 1 ডিভাইডেড a√a এর মান তোমাদের নির্ণয় করতে বলা হয়েছিল, এবং যেখানে তোমাদের a এর মানটা দেওয়া ছিল। সাধারণত এতদিন আমাদের a এর মান দেওয়া থাকলে, যদি আমাদের a এর মান দেওয়া থাকতো, ধরো যে আমাদের a এর মান দেওয়া আছে, a এর মান কিছু একটা দেওয়া আছে, এখান থেকে আমাদের মান চাইতে হচ্ছে a প্লাস 1/a অথবা a মাইনাস 1/a। এই দুইটা মান আমাদের কাছে চাইতো, তাই না? এই দুইটা মান আমাদের কাছে চাইতো, কিন্তু এইবার আমাদের কাছে মান চেয়েছে হচ্ছে a ইন্টু রুট ওভার a, এই যে এটা a ইন্টু রুট ওভার a মাইনাস 1 ডিভাইডেড a ইন্টু রুট ওভার a। একটু নতুন লেগেছে আমাদের কাছে, তাই না? তো তোমাদের মধ্যে অনেকেই পারোনি, অনেকে এটা পারোনি, আবার অনেকে পেরেছো, যারা এই নিয়মটা জানো বা আগে থেকে করেছো তোমরা জানো। তো আমরা আজকে এই প্রশ্নটাই সলভ করা শিখবো যে কিভাবে এটা সমাধান করা যায়। কারণ আমার মনে হচ্ছে যে এটা তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, অর্থাৎ এবারে তোমাদের এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসতে পারে, ঠিক আছে? কারণ প্রশ্নটা একটু আনকমন যেহেতু, এবং এরই একটা অনুরূপ, ঠিক আছে? এখানে শুধুমাত্র এ আছে, আর এখানে এ তার সাথে একটা রুট ওভার এ গুণন আকারে আছে। তো চলো আমরা দেখি এটা কিভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারি। এটা আমি তোমাকে দুইটা উপায়ে সলভ করা শেখাবো, ঠিক আছে? দুইটা উপায়। তো দেখো, আমাদের মানটা দেওয়া আছে এ এর মান, আমাদের কিসের মান দেওয়া আছে? এবার যদি আমরা সমাধানে যাই, আমাদের মানটা দেওয়া আছে হচ্ছে a এর মান, a সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 7 প্লাস 4√3। কিন্তু এইখানে আমার যেহেতু আছে a রুট ওভার a, তার মানে আমাদের কি দরকার? রুট ওভার a এর মানটা অবশ্যই জানা দরকার। তো আমরা এইখান থেকে রুট ওভার a এর মানটা বের করব। কিসের মান বের করব? রুট ওভার a এর মান বের করব। তো তুমি বলবা যে তাহলে ভাইয়া এই এটাকে আমরা যদি রুট ওভার এর মান বের করতে চাই, এটাকে রুট ওভার করে দিলেই তো হলো 7 প্লাস 4√3। হ্যাঁ হলো, কিন্তু আমরা এ রুট ওভারে একটু ভালোভাবে লিখতে চাই, ঠিক আছে? একটু সাজিয়ে গুছিয়ে লিখতে চাই। তো আমরা এটাকে একটু ছোট করব, এই রুট ওভার 7 প্লাস 4√3 এইটাকে আমরা একটু ছোট করব, ঠিক আছে? ছোট করে লেখা যায়। যদি আমরা ছোট করে লিখি, তুমি আগে রুট ওভার দিতে পারো, এ থেকে এটা করতে পারো, অথবা তুমি লাস্টে গিয়েও করতে পারো। মানে মনে করো যে আমি দেখাই, মনে করো যে আমি এ সমান এটা পাইছি, তাই না? তোমাকে আমি দেখাই, মনে করো যে আমি এ সমান এটা দেওয়া আছে। তো এইখান থেকে এইটাকে এইটাকে আমি ছোট করব। ছোট করার একটা উপায় আছে। তুমি দেখো, এই যে 4√3 আমি এটাকে লিখবো 2ab আকারে, অর্থাৎ 4√3 কে আমি লিখবো 2ab আকারে, এবং এই যে 7 কে লিখবো এইভাবে, 7 কে লিখবো হচ্ছে a প্লাস b। এই a আর b টাকে লিখবো 7 এবং 2ab লিখবো হচ্ছে 4√3, এই আকারে প্রকাশ করবো। আচ্ছা, 4√3 কে আমরা যদি 2ab আকারে প্রকাশ করি তাহলে কি হবে? দেখো 4√3, তাহলে একটা নিলাম 2, বাকি তাহলে কি, বাকি কি থাকে? এই 4√3 থেকে বাকি কি থাকে? তাহলে 2√3। দেখো 2 দুগুণা 4, আর যে √3, 4√3। তাহলে এইখানে আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি এ ধরি, আর এটাকে যদি বি ধরি, তাহলে আমার কি রকম আসতেছে? যে দেখো, যে আসতেছে 2 প্লাস 2 ইন্টু 2√3 প্লাস √3, এই আকারে আসতেছে, তাই না? কিন্তু আমার কিন্তু এই যে এইটাও স্কয়ার আকারে থাকতে হবে, এইটাও স্কয়ার আকারে থাকতে হবে, তাহলে আমাদের একটা সূত্র পড়ে যাবে। এবার তুমি দেখো, 2 এর স্কয়ার কত? 4, প্লাস এই যে 2 দুগুণা 4√3 প্লাস এই যে √3 স্কয়ার করলে 3, তাহলে 4 আর 3 7, আর যে 4√3 মিলে গেল। তাহলে তোমাকে আমি বুঝালাম যে এটাকে আমি ছোট করে লিখবো কিভাবে, ঠিক আছে? শিখে গেল যে কিভাবে ছোট করে লিখতে হয়। তাহলে এটাকে তুমি কি করে লিখবা? এই যে 7 কে আগে লিখবা, এই যে এখানে লিখবা 2, এখানে লিখবা মনে করতে 4 প্লাস 2 ইন্টু 2√3 প্লাস √3 তার উপর কি স্কয়ার, কিংবা তুমি এখানে শুধুমাত্র 3 দিতে পারো, প্রথমে শুধু 3 দিলাম, ঠিক আছে? আমরা ছোট করতেছি। তারপরে এবার তুমি কি করবা? এইটাকে 2 এর উপর স্কয়ার আকারে লেখো, প্লাস 2 ইন্টু 2√3 প্লাস এই যে √3 তার উপর স্কয়ার। √3 এর উপর স্কয়ার কেন দিলাম? কারণ স্কয়ার আর রুট কেটে গিয়ে 3ই থাকবে, আবার এইটাকে 2 এর উপর স্কয়ার করলে 4 হয়ে যাবে। তাহলে এবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 2 প্লাস √3 তার কি হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এটা আমাদের হচ্ছে a এর মান পাইছি। আমরা কিসের মান পাইছি? a এর মান এইটা পাইছি, a এর মান পাইছি এটা। এখন আমাদের দরকার হচ্ছে √a এর মান। সুতরাং √a সমান √2 প্লাস √3 তার স্কয়ার। তাহলে এখন কি হবে? উপরে যেহেতু রুট আছে, তাহলে স্কয়ার রুটে কাটা, আমাদের থাকলো হচ্ছে 2 প্লাস √3। তো এখন অনেকেই বলবা যে ভাইয়া এখানে তাহলে প্লাস মাইনাস নিতে হবে না? না, এখানে প্লাস মাইনাস নেওয়া লাগবে না। যখন তোমার স্কয়ার সমান কিছু থাকবে, যখন তোমার স্কয়ার সমান কিছু থাকবে, সেইটাকে যদি আমরা রুট করি তখন প্লাস মাইনাস নেব। কিন্তু শুধু যদি আমাদের a সমান কিছু থাকে, শুধু a সমান কিছু আছে, এইটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা প্লাস মাইনাস নিব না। কোনো কিছুর স্কয়ার, এই যে a স্কয়ার, x স্কয়ার, y স্কয়ার এইরকম যদি থাকে তখন আমরা প্লাস মাইনাস নিব সামনে, এই সামনে প্লাস মাইনাস নিব। কিন্তু যখন আমাদের শুধুমাত্র a, শুধুমাত্র x, শুধুমাত্র b, যে কোনো একটা, শুধুমাত্র একটা মান দেওয়া আছে, তখন আমরা প্লাস মাইনাস নিব না। তাই আমরা এখানে প্লাস মাইনাস নিব না, আমরা √a এর মান পেয়ে গেছি, ঠিক আছে?
রুট ওভার এর মান আমাদের কত, রুট ওভার এর মান আমাদের হচ্ছে দেখো 2 প্লাস রুট 3। এবার আমরা কি করব দেখো, এবার আমাদের এই যে এ পাইছি, রুট ওভার এ পাইছি, এ পাইছি, রুট ওভার এ পাইছি, এর মান এইটা আর রুট ওভার এর মান এইটা। তাহলে এখন আমাদের যে এ রুট ওভার ই করা দরকার, তাই না? এ রুট ওভার ই করা দরকার। তো তাহলে আমরা এখানে কি করি যে সুতরাং এ ইন্টু রুট ওভার এ সমান এর মান কত 7 প্লাস 4 রুট 3 আর এই যে রুট ওভার এর মান হচ্ছে 2 প্লাস রুট ওভার 3। তাহলে এই দুইটাকে আমরা কি করব, গুণ করে দেবো না? তাহলে দেখ সাথে সাথে 2 গুণ করলে কত হবে 14, সাথে সাথে আবার রুট 3 গুণ করলে প্লাস 7 রুট 3, তারপরে প্লাস 4 রুট 3 দিয়ে 4 রুট 3 দিয়ে 2 কে গুণ, তাহলে 4 দুগুণা 8 রুট 3, এই 4 রুট 3 দিয়ে 2 এই রুট 3 কে গুণ, তাহলে প্লাস এইটা দিয়ে এইটাকে গুণ করব, তাহলে রুট 3 আর রুট 3 কত হয়ে যাবে, রুট 3 ইনটু রুট 3, তাহলে কি হয়ে যাবে 3 হয়ে যাবে, এই দুটো স্কয়ার হয়ে শুধু 3 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 3 এর সাথে 4 এর গুণ করলে কত হয় 12, বুঝা গেল? তাহলে এখানে কত 14 আর 12 হচ্ছে 26 প্লাস 7 আর 8 15 রুট 3। তাহলে আমরা এ রুট ওভার এর মানটা পেয়ে গেছি, এ রুট ওভার এর মান কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, আমাদের এখন দরকার হচ্ছে এ রুট ওভার এ মাইনাস 1 ডিভাইডেড এ রুট ওভার এ। আমাদের কি 1 ডিভাইডেড এ রুট ওভার এর মান দরকার, 1 ডিভাইডেড এ রুট ওভার এ। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আসি, চলো এই যে আমরা যেহেতু এ রুট ওভার এর মানটা পেয়েছি, এখন আমাদের কি করব 1 ডিভাইডেড এ রুট ওভার এ। সুতরাং 1 ডিভাইডেড এ রুট ওভার এ, সরি এ রুট ওভার এ, এটা সমান কি পাবো, এটা সমান আমরা পাবো হচ্ছে দেখো এই যে 1 ডিভাইডেড এটা দেওয়া আছে না 26 প্লাস 15 রুট 3, 15 রুট 3 পেয়েছি। কি পেলাম 26 প্লাস 15 রুট 3। আচ্ছা, এইটাকে আমরা এই যে 1 ডিভাইডেড এ রুট ওভার এ, এটাকে আমরা একটু ছোট করে লিখবো বা স্বাভাবিকভাবে লিখবো। 1 ডিভাইডেড আকারে আছে, আমরা এই আকার লিখবো, এই আকার লিখবো। এটা করার জন্য কি করতে হবে, এই যে উপরে নিচে এখানে আছে দেখো 26 প্লাস 15 রুট ওভার 3, আমরা উপরে কি নিচে কি করবো, এই যে 26 মাইনাস 15 রুট ওভার 3, নিচে এটা দ্বারা গুণ করলাম, উপরেও এটা দ্বারা গুণ করবো 26 মাইনাস 15 রুট ওভার 3। অনেকে বলবো যে ভাইয়া এখানে উপরে নিচে এটা কেন নিলেন, আমরা এটাকে ছোট করার জন্য, জিনিসটাকে ছোট করার জন্য। এটা তোমরা অনেকে করছো, এই যে এ এর মান দেওয়া থাকে, তোমরা কি করো 1/e এর মান বের করো, তো আমরা সেই 1/e এর মানটা বের করতেছি, এখানে শুধুমাত্র এ রুট ওভার এ, এটাই পার্থক্য। আচ্ছা, তাহলে বোঝা গেল। এবার তাহলে ঠিক আছে, এবার তাহলে আমি এটা যদি মান বের করি, তাহলে দেখো এখানে এই দুটা, এই যে এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে নিচে কি হবে, এই যে 26 স্কয়ার মাইনাস 15 রুট ওভার 3 স্কয়ার। ঠিক আছে, আর উপরে কি থাকবে, যে 26 মাইনাস 15 রুট ওভার 3, এটা আমাদের বাকি থাকলো। এই যে এইটা স্কয়ার মাইনাস এটা নিচে করলে এইটুকুর মান হয়ে যাবে, তুমি ক্যালকুলেটর করে দেখবে 1। তাহলে আমাদের নিচে পড়ে থাকলো, নিচে যদি এইটুকুর মান 1 হয়, তাহলে শুধু এইটুকু থাকলো 26 মাইনাস 15 রুট ওভার 3। বুঝা গেছে? তাহলে 26 মাইনাস 15 রুট ওভার 3, এটা আমার কি আসলো, উত্তর আসলো। এটা আসছে আমার 1 ডিভাইডেড এ রুট ওভার এ, কিন্তু আমার কি দরকার, এই যে এ, দেখো আমার দরকার কি, আচ্ছা এই পাশে আমি একটু মুছে দিই, ঠিক আছে? তোমরা অলরেডি আশা করছি তুলে ফেলছো। আমার দরকার হচ্ছে এই যে এ রুট ওভার এ মাইনাস 1 ডিভাইডেড এ রুট ওভার এ। তাহলে এ রুট ওভার এর মান কত ছিল, যে 26 প্লাস 15 রুট ওভার 3 মাইনাস মাইনাস কত, যে 26 প্লাস সরি 26 মাইনাস 15 রুট ওভার 3, এটা আমরা মাইনাস করব। তাহলে যদি আমরা মাইনাস করি, এখানে কি 26 প্লাস 15 রুট ওভার 3, আর এই যে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস 26, আর মাইনাস মাইনাসে প্লাস 15 রুট ওভার 3। তাহলে দেখো এখানে এটা হচ্ছে প্লাস 26 আর এটা হচ্ছে মাইনাস 26, তাহলে এই দুটো কি কাটা চলে যাবে, তাহলে এখানে থাকবে 15 রুট ওভার 3 আর 15 রুট ওভার 3, তাহলে 30 রুট ওভার 3। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো, আমাদের অ্যান্সার কি চলে আসলো। তাহলে আমরা প্রথম কি করছি, প্রথম আমরা এ এর মান দেওয়া ছিল, প্রথম আমাদের 1 নম্বরে এর মান দেওয়া ছিল, রুট ওভার এর মান বের করছি, এর মান দেওয়া ছিল, প্রথমে রুট ওভার এর মান বের করছি, তারপর 2 নম্বরে কি করছি, এ ইনটু রুট ওভার এর মান বের করছি, তারপর 3 নম্বরে কি করছি, 1 ডিভাইডেড এ রুট ওভার এর মান বের করছি, আর 4 নম্বরে আমরা ক্যালকুলেশন করে দিয়েছি, আমরা 8 ধাপে ধাপে করছি, তারপর আমরা যোগ করে দিয়েছি, হয়ে গেছে। এটা হচ্ছে একটা নিয়ম, এটা কি একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে হচ্ছে সূত্রের সাহায্যে করে দেওয়া, আরেকটা নিয়ম কি আছে, সূত্রের সাহায্যে করে দেওয়া। এখন আমরা সেই সূত্রের সাহায্যে কিভাবে করতে হয় সেটা দেখবো, ঠিক আছে? চলো, তো তার আগে দেখার আগে বলে দেই
যে আমার কিন্তু ম্যাথ কোর্স আছে, ঠিক আছে, আমার তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্য ম্যাথ কোর্স আছে। তোমরা যদি কেউ চাও যে ভর্তি হবে, ঠিক আছে, তোমরা যদি কেউ চাও যে ভর্তি হবে তাহলে ভর্তি হয়ে যেতে পারো। তোমরা যারা আমার ম্যাথ কোর্সে ভর্তি হবে, এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 01796362604, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। কোর্সে অবশ্যই ডিসকাউন্ট চলতেছে, তোমরা যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবো। তোমাদের যারা এসএসসি 26 ব্যাচ আছে তোমাদের জন্য এই কোর্সটা, ঠিক আছে, তোমরা যারা এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য এই কোর্স, তোমরা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারো খুবই স্বল্প মূল্যে, খুবই স্বল্প মূল্যে, অন্যান্য টিচারদের থেকে অবশ্যই কম মূল্যে। এবং আমি যথেষ্ট একদম বেসিক থেকে, মানে তুমি যারা একদমই পারো না ম্যাথ তাদের জন্যই স্পেশালি আমার এই কোর্সটা, তোমাদেরকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এবং তোমার কোনো সমস্যা হলে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবা যে ভাইয়া এটা বুঝতেছি না, একটু বুঝাই দেন, আমি হয়তো পড়াইছি কোনো কিছু, তুমি বুঝতেছো না, আমার কাছে বুঝাই নিতে পারবা, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 01796362604, এই নাম্বার এসএমএস দিয়ে তুমি হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে কথা বলতে পারো, অথবা আমাদের যে টপার্স ডেনসিটি যে ফেসবুক পেজ আছে সেখানে তুমি এসএমএস দিতে পারো, ঠিক আছে। যে কোনো এক জায়গায় এসএমএস দিলেই কি করবা, আমাকে পেয়ে যাবা। এবার আমরা অন্য একটা নিয়মে যাবো, ঠিক আছে। এবার যাবো আমরা হচ্ছে আমাদের 2 নাম্বার নিয়মে। 2 নাম্বার নিয়মে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমাদের এখানে a এর মানটা দেওয়া আছে, তাই না, a এর মানটা ধরো যে 7 + 4√3 মানটা দেওয়া আছে। আমরা এখান থেকে আগে রুট ওভার এর মানটা বের করবো। তাহলে কি করবো, এই যে এখানে আগের নিয়মে যে 3 + 4√3 প্লাস 2 + 4√3 না 4 + 4√3 + 3, 4 আর 3 এর 7 আর 4√3, তাহলে এটাকে লিখতে পারি 2 এর উপর স্কয়ার প্লাস 2 × 2 এই যে 2 আর ইনটু এই যে √3 আর প্লাস এখানে √3, এই 3 কে আমরা লিখতে পারি যে √3 তার উপর হচ্ছে স্কয়ার, স্কয়ার রুটে কাটা গিয়ে ঠিক থাকে, তাহলে এখানে a² + 2ab + b² তাহলে এই যে 2 + √3 স্কয়ার এর মান এটা। তাহলে যদি সুতরাং রুট ওভার এর মান বের করি তাহলে এটার উপর রুট হবে 2 + √3, আগেই দেখালাম, তারপর স্কয়ার ছিল, স্কয়ার রুটে কাটা গেল, বাকি থাকলো আমাদের 2 + √3। এবার এখান থেকে আমাদের আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে 1/a, আমরা 1/√a, রুট ওভার এর মান পাইছি। এখন আমাদের দরকার হচ্ছে, এখন আমাদের কি দরকার, যে সুতরাং 1/√a এর মান জানা দরকার। তাহলে এখানে কি হবে, দেখো 1 ডিভাইডেড আমাদের রুট ওভার এর মান কত, 2 + √3। তাহলে এটাকে যদি আমরা কি করবো, ওই যে উপরে নিচে প্লাস মাইনাস দ্বারা গুণ করবো, উপরে নিচে মানে উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ করবো। তো আমাদের এখানে আছে 2 + √3, এবার আমরা করবো এখানে মাইনাস দ্বারা গুণ করে দেবো, 2 - √3, আর উপরে করবো 2 - √3। যেহেতু উপরে আর নিচে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করে দিছি, তাহলে এটা কাটাকাটি গেলে মান তো চেঞ্জ হয়নি, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, দেখো a - b × a + b, তাহলে 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার, আর উপরে কি থাকলো 2 - √3। তাহলে এখানে দেখো 2 - √3 আর এটা হচ্ছে 4 - 3, স্কয়ার রুটে কাটা গেল 3, তাহলে 4 - 3 করলে 1 থাকে, তাহলে আমাদের বাঁচলো হচ্ছে 2 - √3। তাহলে আমরা কিসের মান বের করলাম, এই যে আমরা রুট ওভার এর মান বের করছি, 1/√a এর মান বের করছি। এটা আমরা একটু সাইডে লিখে রাখি, রুট ওভার এর সমান কত পেয়েছি বলতো, 2 + √3, 2 + √3, আর 1/√a এর মান আমরা পেয়েছি হচ্ছে 2 - √3। আমরা দুইটা মান পাইছি, 2 + √3, 2 - √3। আমাদের প্রথমে এই দুইটা মান বের করে নিতে হবে, রুট ওভার এ আর 1/√a মান আমরা দুটো পাইছি। এবার আমরা করব হচ্ছে সূত্রের নিয়মে, ঠিক আছে। আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। সূত্রের নিয়ম কি ভাইয়া, এবার দেখো আমাদের চেয়েছে কি বলতো, আমাদের কি চেয়েছে, এই যে দেখো আমাদের চেয়েছে হচ্ছে a √a। আচ্ছা আমরা চাইলে a কে, এই a কে কি লিখতে পারি না, যে √a × √a, আবার একটা যে √a ছিল × √a, আমরা তো এই আকারে লিখতে পারি, তাই না, আমরা তো এই আকারে লিখতে পারি। এবার যেহেতু 3টা √a, তাহলে √a তার উপর আমরা কিউব আকারে লিখতেই পারি, এটা হয়তো, তাই না। এই √a তার উপর কিউব মানে কি, √a × √a, এই যে দুইটা √a একসাথে হয়ে a হয়ে যায়, আর একটা √a বাকি থাকে, তার মানে এটাও যে কথা এটাও সেই কথা, ঠিক আছে। তাহলে আমরা এইভাবেই লিখবো, এই আকারে লিখবো। তাহলে এই যে আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, আমরা আগে এটা কিন্তু বের করে নিব, তারপরে আমরা করবো এই যে প্রদত্ত রাশি, সুতরাং a √a - 1/a√a, এইটা সমান a আমরা কি লিখছিলাম, √a তার উপর কিউব মাইনাস, এটা কেন তাই 1/√a তার উপর কিউব। এটাকে আমরা কেন লিখতেছি, সূত্রে ফেলানোর জন্য। দেখো সূত্রে পড়ে যায় a³ - b³, তাহলে কি a³ - b³ তাহলে a³ - b³ এর সূত্র কি, এই যে a³ - b³ সমান a - b হোল কিউব প্লাস 3ab × a - b, এই সূত্র আমরা ফেলে দিব। এটা আমাদের a, এটা আমাদের b, তাহলে এই যে √a - 1/√a তার উপর কি কিউব প্লাস 3 × √a × 1/√a, তার সাথে হচ্ছে √a - 1/√a আমরা দিয়ে দিলাম, ঠিক আছে।
আমরা সূত্রে ফেললাম, এই যে সূত্রটা ফেললাম, বোঝা গেল যে কোন সূত্রে ফেলছি, এই যে এই সূত্র আমরা ফেলছি। আচ্ছা ঠিক আছে, এটা মুছে দিই এখন। তো এখন এই সূত্রে ফেললাম, এখন আমরা শুধু মানগুলো বসিয়ে দেবো, এখন আমরা এই মানগুলো শুধু বসিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা এখান থেকে তুমি আগে এই যে আমাদের এখানে কিসের মান দরকার হচ্ছে, রুট ওভার এ মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার এ, আর এই যে এই রুট ওভার এ, এই নিচে রুট ওভার এ, কাটাকাটি চলে গেল। এখন আমাদের দুই জায়গায় দরকার হচ্ছে রুট ওভার এ মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার এ। সুতরাং আমরা যদি এখানে আগে থেকে বের করে রাখি যে, কিংবা সাইডে বের করি যে রুট ওভার এ মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার এ সমান, এটা সমান আমরা বের করতেছি হচ্ছে, দেখো 2 প্লাস রুট ওভার 3 মাইনাস 2 মাইনাস রুট ওভার 3। তাহলে এখানে কি 2 প্লাস রুট ওভার 3 মাইনাস প্লাসে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার 3। তাহলে 2 2 কাটা, তাহলে কি দুইটা রুট ওভার 3 আমাদের বাকি থাকলো, দুইটা রুট ওভার 3। ঠিক আছে, তাহলে 2 রুট ওভার 3 আমার এটা মান আসলো। এবার আমি এই জায়গায় কি করে দেবো, এই যে 2 ইন্টু রুট ওভার 3 তার উপর কিউব প্লাস 3 ইন্টু 2 রুট ওভার 3 শেষ। তাহলে এখানে 2 এর উপর কিউব করলে কত হয়, 2 এর উপর কিউব করলে হয় হচ্ছে 8 ইন্টু রুট ওভার 3 এর উপর কিউব, দেখো রুট ওভার 3 এর উপর কিউব, তার মানে কি রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3। তাহলে রুট ওভার 3 হয়ে গেল 3, এই যে রুট ওভার 3, এটার মান আসলো 3 রুট ওভার 3। তাহলে ইন্টু 3 রুট ওভার 3 প্লাস 3 দুগুণা 6 রুট ওভার 3। তাহলে এখানে 3 আসটা কত, 24 রুট ওভার 3 প্লাস 6 রুট ওভার 3। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 30 রুট ওভার 3, মানে আমাদের চলে আসবে অ্যান্সার। তাহলে বুঝতে পারছো কিভাবে বের করবো, দুইটা নিয়মে আমি করে শিখেছি, কটা নিয়ম শিখলাম, দুইটা নিয়মে। প্রথম নিয়মটা ছিল গুণ করে করা, প্রথম নিয়মটা ছিল গুণ করে করা, এবং দ্বিতীয় নিয়মটা ছিল সূত্রের সাহায্য করা। যদি ফার্স্ট নিয়মে যাই এবার, তাহলে দেখো ভালো করে দেখো, আমি দুইটা নিয়মে একদম একদম সারসংক্ষেপে বুঝাই দিই যে আমরা কিভাবে বের করবো দুইটা নিয়মে। যদি আমরা 1 নম্বর নিয়মে যাই, আমি দুইটা নিয়ম দুই জায়গায় করে দেই। যদি আমরা 1 নম্বর নিয়মে যাই আর যদি আমরা 2 নম্বর নিয়মে যাই, 1 নম্বরের নিয়মে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাকে হচ্ছে রুট ওভার এর মান বের করতে হবে ফার্স্ট। তারপরে আমাকে 2 নম্বরে করতে হবে হচ্ছে এ ইন্টু রুট ওভার এর মান, 2 নম্বরে কি এ ইন্টু রুট ওভার এর মান বের করতে হবে। 3 নম্বরে আমাকে করতে হবে হচ্ছে, 3 নম্বরে আমাদেরকে করতে হবে হচ্ছে 1 ডিভাইডেড এ রুট ওভার এর মান, বোঝা গেল, 1 ডিভাইডেড এ রুট ওভার এর মান শেষ। এবার আমি কি করে দেবো, এই যে 4 নম্বরে কি আমি এটা যোগ করে দেবো। ঠিক আছে, 4 নম্বরে কি আমি এই যে এটা যোগ করে দেবো, এই দুটা যোগ করে দেবো, এই দুটো আমি যোগ করে দেবো হচ্ছে 4 নম্বরে গিয়ে, 4 নম্বরে গিয়ে আমি এই দুটো যোগ করে দেবো শেষ। সরি, যোগ করে বলতে বিয়োগ করে দেবো, একটা থেকে আরেকটা কি করে দেবো, এটা থেকে এটা বিয়োগ করে দেবো শেষ। আর যদি 2 নম্বরের নিয়ম পরেরটা যাই, প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে 1 নম্বর বের করতে হবে রুট ওভার এর মান, 2 নম্বর আমাকে বের করতে হবে 1 ডিভাইডেড রুট ওভার এর মান, রুট ওভার এর মান বের করতে হবে, 1 ডিভাইডেড রুট ওভার এর মান বের করতে হবে। এরপরে 3 নম্বরে তুমি রুট ওভার এ মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার এর মানটা আমাকে বের করে নিতে হবে। এরপরে আমাকে এই যে সূত্রের সাহায্যে, এই যে সূত্রের সাহায্যে আমি কেবল যেটা করলাম, এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের সাহায্যে আমাকে 4 নম্বর গিয়ে বের করে নিতে হবে। বুঝা গেল, তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে, তোমার এই নিয়মটা সহজ লাগলে এই নিয়মে করবা, এই নিয়মে সহজ লাগলে এই নিয়মে করবা, তোমার যেটা ভালো লাগে সেই নিয়মে করবা। বুঝা গেল, এই অঙ্কটা এবারের জন্য একটু ইম্পর্টেন্ট আছে, তাই আমি বলবো যে অঙ্কটা কঠিন মনে না করে দেখে যাবা, অঙ্কটা কঠিন মনে না করে দেখে যাবা, পরীক্ষায় আসলে কই দিতে পারবা। বুঝা গেল, তাই অঙ্কটা দেখতে হবে, অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, খ নম্বরেও চলে আসতে পারে। ঠিক আছে, এর মান দেওয়া থাকবে, খ নম্বরে এই মানটা দিয়ে দিতে পারে, কেন একটু বড়ই আছে, ছোট না এমনও না যে দুইটা করা যায়, দেখা যাচ্ছে 3টা স্টেপ লাগতেছে, রুট ওভার এ তারপর এ রুট ওভার এ তারপর যোগ, অথবা সরি বিয়োগ, তারপর রুট ওভার এর এ 1 ডিভাইডেড রুট ওভার এ, তারপরে আবার রুট ওভার এ মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার এর মান বের করা, তারপরে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের সাহায্যে বের করা। বুঝা গেল, তো আমি আশা করতেছি এখন তোমার সামনে যে কোনো পরীক্ষা আসুক, যে কোনো পরীক্ষা আসুক, তুমি এটার উত্তর কিন্তু লিখে দিতে পারবা। ঠিক আছে, তো সকল ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা আমার কোর্সে এনরোল করতে চাও, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়েছিলাম 01796362604, অথবা ফেসবুক পেজ টপার্স ডেনসিটিতে যোগাযোগ করে কোর্সে এনরোল করতে পারো। ইনশাআল্লাহ তোমাদের খুব দ্রুতই আমি কোর্সের সবগুলো ক্লাস শেষ করে দিব, এবং যেহেতু নতুন ব্যাচ, তোমরা সবাই আমন্ত্রণ রইল কোর্সে এনরোল করার জন্য। এবং আমার পড়া যদি তোমার ভালো লাগে, আমার পড়ানো যদি তুমি বোঝো, একদম বেসিক থেকে কিন্তু করাই, যদি আমার পড়ানো তুমি বোঝো তাহলে এনরোল করে ফেলো। ঠিক আছে, তো সকাল ভালো থাকো, আল্লাহ হাফেজ।